বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও প্রধান শিক্ষকের সহযোগিতায় নিয়মিত বেতন ভাতা তুলছেন নৈশ প্রহরী আর প্রধান শিক্ষক বলেন, ডেভিল হান্টের ভয়ে আসছে না বিদ্যালয়ে। এমনই এক ঘটনা ঘটেছে পটুয়াখালীর রাঙ্গামালী উপজেলার ছোটভাই ইউনিয়নের চতলাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিস্তারিত থাকছে প্রিন্স মাহমুদের তথ্যচিত্রে। গত 5ই অগাস্টের পর থেকেই নিয়মিত বিদ্যালয়ে আসছেন না নৈশ প্রহরী। প্রধান শিক্ষক বলেন, ডেভিল হান্টের ভয়ে আসছেন না, কিন্তু প্রধান শিক্ষকের প্রত্যয়ন দিয়েই নিয়মিত নিচ্ছেন বেতন ভাতা। বলছিলাম পটুয়াখালীর রাঙ্গামালী উপজেলার ছোটবাইদা ইউনিয়নের চতলাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী সোহাগ ভূঁইয়ার কথা। সম্প্রতি বিদ্যালয়ে গিয়ে দেখা যায় দপ্তরের কাজ করছেন সহকারী শিক্ষিকা জাহানারা আলম। তিনি ছাত্রছাত্রীদের পড়ালেখা বাদ দিয়ে চা বিস্কিট করে দিচ্ছেন অতিথিদের। অভিভাবক ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত 5ই অগাস্ট আওয়ামী সরকার পতনের পর থেকেই বিদ্যালয়ে নিয়মিত আসছেন না সোহাগ। আওয়ামী নেতাদের বলয় থেকে চাকরির পাশাপাশি করেছেন রাজনীতিও, আর রাজনীতির প্রভাব খাটিয়ে নানান অনিয়মে জড়িয়ে পড়েন প্রহরী। 5ই আগস্ট 2024-এর পর হইতে এ পর্যন্ত রেগুলার ডিউটি করেন না। উনি প্রধান শিক্ষকের ছত্রছায়ায় প্রতি মাসের বেতন প্রতি মাসে সম্ভবত তুলে নেয়। বিদ্যালয়ের জমিদাতা আব্দুল জলিল খলিফা জানান, প্রধান শিক্ষকের সহযোগিতায় বিদ্যালয়ে না গিয়েও নিয়মিত বেতন ভাতা তুলছেন সোহাগ। করতেছি, আমি দেখতে আছি স্কুলে কোনো ক্লাস হয়, ঘুরে ঘাটের দিকেই আমার দোকানে, আমার পাশেই দোকান, সেখানে তো সোহাগ আইছে, হে বড় লম্বা, হ্যাঁ না না সোহাগ আস নেই। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 10 দিন 15 দিন 20 দিন কোনো ক্লাসই করে না। হ্যাঁ মামলা জায়গা জমি লইয়া দেই, দৌড়দৌড়ি করে। বিগত দিন কত যে মামলা আছে তাদের আল্লাহ তাআলা জানে। তার স্ত্রীর মামলা, তার জমা জমিনের মামলা, হে ক্লাস করে না। হে দপ্তরি একজন, দপ্তরি সাজ্জা, হে ক্লাসে আছে। মাস্টার সাহেব জিগাই, হেডমাস্টার সাহেব এটা জিগাই, কি স্যার আপনার দপ্তরি কোথায়? হ্যাঁ কোথায় গেছে তো বলতে পারি না। হে পটুয়াখালী হ্যাঁ মামলা আছে নাকি, সেখানে গেছে। জমিদাতা খালেক ফরাজি বলেন, বিগত সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন আব্দুল মন্নান হাওলাদার। তার বিশ্বাস্ত হয় তিনি নৈশ প্রহরীর চাকরি ভাগিয়ে নেন। সোহাগ চাকরি নেওয়ার পর থেকেই নিয়মিত বিদ্যালয়ে না গিয়ে ক্ষমতার প্রভাব বিস্তার করে গরিব অসহায় মানুষকে টিউবওয়েল সহ বিভিন্ন অনুদান দেওয়ার কথা বলে লুটপাট করেছেন লাখ লাখ টাকা। আমার জানা মতে সোহাগ ভূঁইয়া 15-16 দিন বিদ্যালয়ে অনুপস্থিত। সে বিদ্যালয়ে উপস্থিত হতে পারে নাই, বিভিন্ন রাজনৈতিক কারণে সে বিদ্যালয়ে আসতে পারে নাই। আর আমি যতটুকু জানি সে বিনা বেতনে মেডিকেল ছুটি নিয়েছে। আর একটা জিনিস আমাকে প্রশ্ন করছে, তার হাজিরা শিটটা কোথায়। আমি তাকে হাজিরা শিটটা তার নিজের কাছেই রাখতে বলছি। ওটা মাস গেলে সে আমার কাছে আনে, তখন আমি দেখি, কিন্তু তার হাজিরা সেটা আমি। বিদ্যালয়ের দায়িত্বে থাকা প্রধান শিক্ষকের বক্তব্য, সোহাগ রাজনৈতিক কারণে আসতে পারেননি বিদ্যালয়ে, কিন্তু বিনা বেতনে মেডিকেল ছুটিতে আছেন। ছুটির কাগজ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ফোনের মাধ্যমে জানিয়েছে ছুটিতে আছে। প্রধান শিক্ষকের দাবি, 15 থেকে 16 দিন বিদ্যালয়ে আসেননি, কিন্তু হাজিরা শিট দেখতে চাইলে তিনি হাজিরা শিট দেখাতে পারেননি। হাজিরা শিট নাকি 4র্থ শ্রেণীর কর্মচারী নৈশ প্রহরীর কাছেই থাকে। অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার ফোন দিলেও ফোন রিসিভ করেননি অভিযুক্ত সোহাগ ভূঁইয়া। নৈশ প্রহরী যারা আছে তাদের অ্যাপয়েন্টিং অথরিটি হচ্ছে প্রধান শিক্ষক। সেখানে নো ওয়ার্ক নো পে ভিত্তিতে তারা বেতন ভাতা পাবে। আমি প্রত্যয়ন সাপেক্ষে তাদের বেতন ভাতা দিয়ে থাকি। তিনি যদি কোনো কারণে অনুপস্থিত থাকে, অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। উপজেলা শিক্ষা কর্মকর্তা দেবাশিস বলেন, নৈশ প্রহরী যারা আছেন তাদের অ্যাপয়েন্টিং অথরিটি হচ্ছে প্রধান শিক্ষক। আমি প্রত্যয়ন সাপেক্ষে বেতন ভাতা দিয়ে থাকি। কোনো কারণে অনুপস্থিত থাকলে অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।